আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার সুযোগ দিবেন। জমিন বলতে থাকবে, আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। এই জমিনের উপর দাঁড়িয়ে প্রত্যেকটা বান্দা বান্দি যেই সমস্ত ভালো কাজ করেছে সেটার পক্ষে জমিন সাক্ষ্য দিবে, এবং যেই সমস্ত খারাপ কাজ করেছে সেটার বিরুদ্ধে জমিন সাক্ষ্য দিবে। আন তাকুলা আমিলা কাদা ওয়া কাদা ইয়াউমা কাদা ওয়া কাদা, যে আল্লাহ এই আপনার বান্দা, এই আপনার বান্দি অমুক দিন অমুক মুহূর্তে এতটা বাজে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আপনার বিরুদ্ধে নাফরমানি করেছে, অমুক ব্যক্তিকে হত্যা করেছে, অমুক নারীর দিকে অশ্লীলভাবে তাকিয়েছে। জমিন ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে হয়ে জমিন সাক্ষ্য দিবে। এখন যে মিজানের পাল্লার সামনে আল্লাহ তাআলা আমলগুলো ওজন দিবেন, কোনটা ভালো আমল কোনটা খারাপ আমল, এটাও তো আমাদেরকে বুঝতে হবে। এটা বুঝতে হবে না? হ্যাঁ, আমাদের ভালো আমল এবং খারাপ আমলের 4 ধরনের সাক্ষী হবে। কয় ধরনের সাক্ষী বলেন? 4 ধরনের সাক্ষী হবে। 4টা জিনিস আমাদের ভালো আমলের পক্ষে সাক্ষী দিবে, 4টা জিনিস আমাদের বিরুদ্ধ হয়ে খারাপ আমলের পক্ষে সাক্ষ্য দিবে। দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে এই 4টা জিনিস মনে রেখে যদি আপনি চলতে পারেন, আমি বলতে পারি ইনশাআল্লাহ আপনার গুনাহ থেকে বাঁচতে অনেক সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচতে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। 1 নাম্বার সাক্ষী হচ্ছে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 1 নাম্বার সাক্ষী কি? এই জমিন আমাদের বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। 2 নাম্বার ফেরেশতা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 4 নাম্বার সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার ভালো কাজের পক্ষে সাক্ষ্য দিবেন, খারাপ কাজের বিরুদ্ধে আল্লাহ নিজেই সাক্ষ্য দিবেন। বাকি 3টা প্রয়োজন আছে? প্রয়োজন নাই। 1 নাম্বার সাক্ষী কি বললাম? জমিন আমাদের বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল মুলকের 16 নম্বর আয়াত, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি আসমানওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো? তোমরা কি আসমানওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে আইয়াখসিফা বিকুমুল আরদ, তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না, মাটির সাথে মিশিয়ে দিবেন না? এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো? আল্লাহ চাইলে আমাদেরকে এখনই এই জায়গায় মাটির সাথে মিশিয়ে দিতে পারেন, জমিনে ধসিয়ে দিতে পারেন। পারেন কিনা ভাইয়া? অবশ্যই পারেন। আপনার অনেক সময় শুনি না যে বড় বড় বিল্ডিং একেবারে জমিনে ধসে গেছে, একেবারে জমিনে কি করছে? ধসে গেছে। আল্লাহ চেয়েছেন জমিনের সাথে কি করেছেন? ধসিয়ে দিয়েছেন। আল্লাহ চাইছেন আমাদেরকে জমিনের উপরে নাজ নেয়ামত ভোগ করার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছেন। নিশ্চিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ চাইলে তোমাদেরকে জমিনে ধসিয়েও দিতে পারেন, আল্লাহ চাইলে তোমাদেরকে সুস্থ রাখতে পারেন। সূরাতুল জিলজাল এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কথা বলার সুযোগ দিয়ে দিবেন, কথা বলার ক্ষমতা দিয়ে দিবেন, সামর্থ্য দিয়ে দিবেন। সেই দিন জমিন তার বৃত্তান্ত সবকিছু বলে দিবে। আচ্ছা, এই আয়াতের মধ্যে জমিন আমাদের ইতিবৃত্তান্ত সবকিছু বলে দিবে। কি বলে দিবে? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াত যেটা, সেটা তেলাওয়াত করেছেন যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সবকিছু বলে দিবে। এই আয়াতটা তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিন আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে কি সাক্ষ্য দিবে? কোন কোন জিনিস বলে দিবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কিছুই জানি না, আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন এই ব্যাপারে।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবীজি বলতেছেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা। কিয়ামতের ময়দানে জমিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার সুযোগ দিবেন। জমিন বলতে থাকবে, আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা। এই জমিনের উপর দাঁড়িয়ে প্রত্যেকটা বান্দা বান্দি যেই সমস্ত ভালো কাজ করেছে সেটার পক্ষে জমিন সাক্ষ্য দিবে, এবং যেই সমস্ত খারাপ কাজ করেছে সেটার বিরুদ্ধে জমিন সাক্ষ্য দিবে। আন তাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, যে আল্লাহ এই আপনার বান্দা, এই আপনার বান্দি অমুক দিন অমুক মুহূর্তে এতটা বাজে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আপনার বিরুদ্ধে নাফরমানি করেছে, অমুক ব্যক্তিকে হত্যা করেছে, অমুক নারীর দিকে অশ্লীলভাবে তাকিয়েছে। জমিন ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে হয়ে জমিন সাক্ষ্য দিবে। প্রত্যেকটা সেকেন্ড উল্লেখ করবে, দিন উল্লেখ করবে, সাল উল্লেখ করবে, যে অমুক দিন অমুক মুহূর্তে অমুক সময়ে আপনার নাফরমানি করেছিল। এই জমিনের উপর দাঁড়ায় আমি জমিন আজকে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। এই জন্য মনে রাখবেন মুসলমান, মনে রাখবেন, জমিনের উপর দিয়ে হাঁটতেছেন, এই জমিনের উপর দাঁড়ায় কোনো মানুষের সাথে কখনো অন্যায় করবেন না। এই জমিনের উপর দাঁড়ায় অনেক সময় দেখা যায় চাষটুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতে থাকে। জমিন ওই দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আল্লাহ অমুক দিন অমুক মুহূর্তে সে এই জায়গায় দাঁড়িয়ে আপনার নাফরমানি করেছে, অশ্লীল ভিডিও দেখেছে, অশ্লীল নারীর দিকে তাকিয়েছে, আজকে আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। এই জমিনের উপর দাঁড়িয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন না, একজন ভাইকে হত্যা করা হয়েছে, চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে একজন ভাইকে। এই হাত দিয়ে ইট নিয়ে তার পুরো শরীরকে থেতলে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে কিভাবে হত্যা করা হয়েছে? ওই জমিনের উপর দাঁড়ায় তো হত্যা করছে। তো জমিন সাক্ষ্য দিবে না ওই দিন? জমিন সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ আপনার এই বান্দা কে অন্যায়ভাবে নির্মমভাবে ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে, তার কোনো দোষ ছিল না আল্লাহ, আজকে আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি, আপনি তাকে গ্রেফতার করে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করেন। জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য জমিনের উপর দিয়ে যখন চলবেন, ভালো কাজ করলে তো সে আপনার পক্ষে সাক্ষ্য দিবেই, কিন্তু খারাপ কাজ করার সময় এই কথা মনে রাখবেন, আজকে যেই জমিনের উপর আমি দাঁড়িয়ে আল্লাহর নাফরমানি করতেছি, যেই জমিন দিয়ে হেঁটে হেঁটে আমি সিনেমা হলের দিকে যাচ্ছি, যেই জমিনের উপর দাঁড়িয়ে আমি ছিনতাই করার জন্য অগ্রসর হইতেছি, এই জমিনে আমার বিরুদ্ধে সেই কিয়ামতের ময়দানে কি দিবে? সাক্ষ্য দিবে। এই জন্য জমিনের উপর দিয়ে হাঁটবেন আর এই চিন্তা করবেন তো ইনশাআল্লাহ।